ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার ভক্তবৃন্দ। আজ 14ই জানুয়ারি বুধবার। আজ মকর সংক্রান্তি এবং বছরের প্রথম একাদশী শর্তিলা একাদশী। এই শর্তিলা একাদশী নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এই ব্রতে গভীর তাৎপর্য। এখানে শর্ট শব্দের অর্থ হলো 6 এবং তিলা শব্দের অর্থ হলো তিল। অর্থাৎ এই পবিত্র দিনে তিলের 6 রকম ব্যবহারের শাস্ত্রসম্মত বিধান রয়েছে। অর্থাৎ তিল মিশ্রিত জলে স্নান, তিলের উবটন বা লেপ লাগানো, তিল দিয়ে হোম বা যজ্ঞ করা, তিল দিয়ে পিতৃপুরুষদের তর্পণ করা, ভোজনে তিলের সেবন এবং সবশেষে তিল দান। এই 6 প্রকার তিলের ব্যবহার শাস্ত্রে বলা রয়েছে এই শর্তিলা একাদশীতে। তিল শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তিলের সঠিক প্রয়োগ দরিদ্রতার নাশ করে, পাপের বোঝা হালকা করে এবং জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে। পুরাণে বলা রয়েছে যে ভক্ত শর্তিলা একাদশী ভক্তি ভরে পালন করে, তিল দান করে এবং ভগবান শ্রীহরির নাম স্মরণ করে, তার পূর্বজন্মে দোষ বা বন্ধন পর্যন্ত নাশ হয়ে যায়। আজ হয়তো অনেকেই এই একাদশী ব্রত পালন করছে, কিন্তু শাস্ত্র বলছে ব্রত পালন করলে, সেই ব্রতের ব্রতকথা শ্রবণ বা কীর্তন না করা হলে সে ব্রত কখনোই পূর্ণতা পায় না। তাই আজ এই শর্তিলা একাদশী ব্রত পালনের পাশাপাশি এই একাদশী ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করবে। তবে যারা আজ কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না, তারাও যদি আজ 6টি দিনের মধ্যে এই ব্রতের ব্রতকথাটি শ্রবণ বা পাঠ করে থাকে, তাহলে তারাও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে পারবে। তাহলে আসুন বন্ধুরা, আমরা এবার শ্রবণ করি শর্তিলা একাদশীর ব্রতকথা। মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, এর বিধি বা কি এবং তার কি ফল, সবিস্তারে তা আমার কাছে বর্ণনা করুন। উত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগৎ বিখ্যাত। একসময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্ত্যকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ, বিভিন্ন পাপকর্ম দ্বারা নরকে গমন করে। যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে, তবে তা বলুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর এবং শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গোপাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। হে কৃষ্ণ, আমার প্রতি প্রীত হন, এই বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী এবং তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয়, তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্ব পাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদ এই শর্তিলা একাদশীর ফল এবং ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছিল। সেই সময় আমি যে কাহিনী তাকে বলেছিলাম, এখন তা তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ
ব্রত আচরণ এবং দেব পূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছে গিয়ে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান তিনি করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হল। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদেরও অর্চনা করত, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়েছিলাম ভিক্ষা করতে। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষে দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত করল। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজে গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে, এই শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল। তখন সে ব্রাহ্মণী দিব্য ক্লান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করল। দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা একদমই উচিত নয়। বৃত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র এবং অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি পায়।